বাড়িতে বান্ধবী এসেছে আর বসিয়ে রাখলে তো চলবে না। তাকে তো একটু ঘোরাতেই হবে। এখানে আমি, মা, বান্ধবী এবং সাথে তিতলিকেও নিয়েছি। ১ম এ যাবার পথে এখানে একটা দোকান থেকে আমরা চপ নিয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম। আমরা যেখানে যাচ্ছি সেটা সোনামুখী থেকে খুব কাছে এবং সোনামুখীর উল্লেখযোগ্য একটা পিকনিক স্পট। এটা রয়েছে সোনামুখীর বাঁকুড়া বর্ধমান রোডে। কিছুটা রাস্তা যাওয়ার পরই এরকম একটা ক্যানেল দেখতে পাবেন, যেদিক দিয়ে কিন্তু বাঁদিকে বেঁকে গেলাম। এই হচ্ছে লাল রাস্তা। এটা কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন সময়ে পিকনিক করতে আসে। একদম খুব প্রসিদ্ধ জায়গা বনপাড়া। এখানে একটা সরু ব্রিজ রয়েছে। এই ব্রিজটা দিয়ে কিন্তু সোনামুখী থেকে আশেপাশের ওইদিকে যে গ্রামগুলো রয়েছে ওটাকে কিন্তু কানেক্টিং করা যায়। মানে খুব কম সময়ে ওই গ্রামগুলোর মধ্যে পৌঁছে যাওয়া যায়। এছাড়া আরো রাস্তা রয়েছে। আর এখানে দেখুন নদীতে ধারে চাষ হয়েছে, আলুর চাষ, সর্ষের চাষ, অনেক কিছুরই চাষ হয়। আমরা এখানে খালি হাতে আসিনি। পিকনিক নাইবা করতে পারলাম। মুড়ি ফিস্ট তো করা যেতেই পারে ছোটখাটো করে। এখানে চপ কিনে নিয়েছিলাম। মুড়ি, চপ দিয়ে একদম সুন্দরভাবে মেখে আমরা ব্রেকফাস্টটা ওখানেই করলাম। এই ব্রিজটা এখন নতুন করে সংস্করণ করা হয়েছে। আগে তো এর অবস্থা একেবারেই খারাপ ছিল। যতবারই আমি এখানে এসেছি ব্রিজটা পেরোতে খুবই ভয় করতো। তো ওখানে একটা চা কাকু বসেছিল, মানে চা নিয়ে বসেছিল কাকু। সেখান থেকে চা নিয়ে নিলাম এবং মুড়ি ফিস্টটা আমাদের খুব ভালো করে হয়েছে। আর এখানে কিন্তু চাষের জন্য যে উল্টো দিকে জলটাকে ধরে রাখা হয়, মা ওখানে নামছে দেখুন ক্যানেলটায়। জলটা বেশ ঠান্ডা। আর এখানে কিন্তু খেজুর গুড় আরকি তৈরি করা হয়, মানে খেজুর রস ফাড়া হয় খেজুর গাছ থেকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।